এই হচ্ছে আমাদের রাতের খাবার। তারা অলরেডি আমার কাছ থেকে এটা কিনতে চায়। কি বানাই দোষেন? এই আজকে হচ্ছে যে এই যে আগে দেখায় আজকে কি কারণে, এই যে এটা হচ্ছে যে আজকে মুখ থেকে এমনি পানি পড়তেছে। এই যে এটা, আর এখানে ডিম দেখা আর এখানে হচ্ছে সালাদ রেডি হচ্ছে। একটা পাতা মেবি নষ্ট হয়ে গেছে, right? সমস্যা নাই, এগুলো ফেলে দেন যেগুলো নষ্ট হয়ে গেছে। এটা এখানে কেন? এটা কি এখানে থাকার জিনিস? ওকে, এটা খুব এক্সপেন্সিভ প্রত্যেকটা সালাদ। এক্সপেন্সিভ বিষয় না, বিষয় হচ্ছে আমাদের আসলে এত লাগে না, এত খাওয়া হয় না দুইজন মানুষের জন্য। টুনাটুনি সংসারে একটু বেশি দরকার নেই, right? আর বিরিয়ানি একটু বেশি করে রান্না করছি কারণ দুইজনেরই বিরিয়ানি পছন্দ, এই জন্য খাওয়াও হয় বেশি, রাগ থাকলেও পরে খাওয়া যাবে। আর এই জন্যই আমরা হচ্ছে ময়লা পড়েছে, right? যেটা ধনিয়া পাতা থেকে পড়ছে। Okay, got it. তবে আজকের সালাডটা খুবই মানে ভালো হবে আশা করতেছি। এখানে আমার কাছে মনে হয় এখানে শসাগুলো খুব সুন্দর একটা গন্ধ, Right. মানে খুব ফ্রেশ একটা গন্ধ শসা। হ্যাঁ, এরকম। কিভাবে চাপ করে দিবেন। একেবারে ফ্রেশ, রাইট? এভাবে কেন? এভাবে হ্যাঁ, তারপরে মাঝখান দিয়ে মাঝখানে দেওয়ার দরকার নেই, এইভাবে দিতে পারবেন। একটা দিয়ে দিতে হবে। কালারটা দেখলেই খুব ভালো লাগে, ছিলতেও হয় না, উপরে ছিলতে সব খাওয়া যায়। বুঝাইতে চাইতেছো যে আমেরিকার ইয়া খুবই মানে ভালো। এটাও নিঃসন্দেহে, কারণ আমরা যে এখানে চাল কিনি, যে এই চালগুলো আমরা কিনে খাই, এই চালগুলা মানে 2 দিন আপনি যদি এভাবে রেখে দেন নর্মালে, তাইলেও এটার মানে নর্মাল বলতে কি জাস্ট নর্মাল টেম্পারেচারে আপনি যদি রেখে দেন এটা একটু নষ্ট হবে না, বরং এটা শক্ত হয়ে যাবে কিন্তু নষ্ট হবে না। কিন্তু আমাদের দেশে যে চালগুলো আমরা কিনে খাই, দেখা যায় যে মানে 4-5 ঘন্টা গেলেই সেটা নষ্ট হয়ে যায়, একদম গন্ধ হয়ে যায়। আমি সব জায়গায় দেখছি, মানে যত প্রোডাক্ট আছে এখানে আমরা কিনি, ইন্ডিয়ান হোক, বাংলাদেশি হোক বা আমেরিকান প্রোডাক্ট হোক, প্রোডাক্টের কোয়ালিটি একদম টপ নচ। আজকে যে তুমি যে আজকে তোমার রেজাল্ট দিছে নাকি মিড টার্মে? হ্যাঁ, আজকে আমার মিড টার্মের রেজাল্ট দিছি। কি অবস্থা? আমি 100 মধ্যে 92 পাইছি। এত ভালো রেজাল্ট, 92 পাইছো? হ্যাঁ, আর মানে এটা কি সিজিপিএ প্লাস? তবে তোমাকে কংগ্রেচুলেশন, আমেরিকায় প্রথম এসে তুমি 100 মধ্যে 92 পাইছো। হাজবেন্ড হিসাবে আমি আই ক্যান প্রাউড অফ ইউ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বিজনেসের কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, সেই ইকোনমিক্স আমি জীবনে পড়ছি না, সেই ইকোনমিক্সে আমি 192 পাইছি, এটা আমার জন্য অনেক। আমার একজন ফ্রেন্ড আছে যে হচ্ছে মানে ওইখানের ফ্রেন্ড আর কি, যে আমার সাথেই ইকোনমিক্সে আছে, সে তার বিজনেসের ব্যাকগ্রাউন্ড, সে ব্যাচেলর মাস্টার্স দুইটাই বিজনেসে করছে, কিন্তু সে পাইছে হচ্ছে আরও কম, মানে অলমোস্ট ফেল। বাট আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি। ওর বাড়ি কোথায় তোমার ফ্রেন্ড? ওর বাড়ি হচ্ছে এমনিতে হচ্ছে ওরা দুবাই থাকতো, আর এমনিতে ওর মা উগান্ডার। উগান্ডা? হ্যাঁ, আর ওর বাবা ছিল ইন্ডিয়ান। ওর বাবা ইন্ডিয়া থেকে উগান্ডাতে গেছে হচ্ছে বিজনেস পারপাসে, তো এখানে ওর মার সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে সে তারা আর কি ওর নাম কি? বিয়ে করে। ওর নাম হচ্ছে হামদা। মুসলমান? মুসলমান। এই আমাদের যে আমার University ক্লাসমেট যারা আছে হ্যাঁ। তাদের মধ্যে শুধুমাত্র একজনই মুসলমান, মানে আমরা দুইজনই মুসলমান। আর আমরা দুইজন বেশ ভালো বন্ধু প্রথম দিন থেকেই, মানে দেখতে শুনতে ওর মতোই। যাই হোক, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে আমি বাসবুসা বানাইছিলাম, আপনি কিছুদিন আগে খাইছিলেন যেটা, তো ওইটা আজকে আমি টিফিন হিসেবে নিয়ে গেছিলাম ভার্সিটিতে। তো ওকে 1 পিস খাওয়াইছি, তো ওর এত ভালো লাগছে, ও সবগুলা নিয়ে গেছে সাথে করে।
তো আচ্ছা। বাসায় গিয়ে সে আমাকে জানাইছে যে সে তার ভাই ভাবিকে খাওয়াইছে এবং সেটা খুবই পছন্দ করছে তারা। তারা অলরেডি আমার কাছ থেকে এটা কিনতে চায়। ও, তার মানে হচ্ছে যে তোমার এই যে হোমমেড যে বাসবুসা যেটা তুমি বলছো, হ্যাঁ, এটা ওরা কিনে নিবে। হ্যাঁ। তাহলে তো তুমি ছোটখাটো বিজনেসম্যান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার তাহলে তো তুমি একটা প্রফিটও মোটামুটি সে আমাকে এটাও বলছে যে তুমি আগে আমাকে দাও, আমি পরবর্তীতে তোমাকে আরো কাস্টমার এনে দিব ইনশাল্লাহ। ওয়াও, ইটস এ গুড নিউজ ফর ইউ। এটা দেখতে পারো, এটা খারাপ না, কারণ বিজনেস ছোটখাটো বিজনেসও করা যেতে পারে। তো অলমোস্ট আমাদের সালাদ আমরা একটু অন্য আলোচনা করে ফেলেছিলাম, আমরা দুঃখিত আন্তরিকভাবে। তারপরে যেহেতু এটা আমাদের প্রতিদিনের রুটিন ছিল, আপনাদেরকে জানা, এটাকে ফেলে দিব। কি? না না, দরকার নাই। আই হোপ আর দরকার নাই টমেটো। না না, একটু টমেটো দেন। এটা তো ঠিকই আছে, কালারটা খুবই সুন্দর লাগতেছে। বাট আমি আই থিঙ্ক এইখানে আর দরকার নাই টমেটো, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পেঁয়াজ দেন। পেঁয়াজ দিতে হবে, রাইট? এটাকে ধুইতে হবে। না, ধোয়ার দরকার না, আমি একটু আগে ধুয়েই রাখছি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে, পেঁয়াজটা কামড়ে পড়লে ভালো লাগে। এটা ঠিক আছে, এরকম দিলাম। আচ্ছা তাহলে আবার ভিডিও লম্বা করে লাভ নাই। এই হচ্ছে আমাদের রাতের খাবার। আজকে খুবই ব্যস্ত ছিলাম, তাই হয়তো বা যে অন্য কিছু আমার আজকে বিরিয়ানি বানিয়ে ফর গুড কুক। এটা ঠিক, আমাদের ব্যস্ততা থাকলে আমরা বিরিয়ানি রান্না করে দিই। বিরিয়ানি রান্না করা সহজ। আজকে আর দরকার আছে? আর একটু দেন। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ দিয়ে দেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।